অন্যান্য প্রসঙ্গ, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কম্বল তৈরির কারখানায় ভয়াবহ আগুনে কয়েক কোটি টাকার কম্বল পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিকেল 3টার কিছু পরে আগুন লাগে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ব্যক্তি মালিকানায় পরিচালিত কম্বল কারখানা কাজল উলেন মিলস লিমিটেডে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন আর ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে কারারক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেন। কারা সীমানার খুব কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। ডিউটি অবস্থায় আর কি আমরা ধোঁয়া দেখতে পাই। ধোঁয়া দেখার পরে দূরে আসি দেখি যে আগুন লাগছে, সবাই হই হুল্লোড় করে দৌড়াদৌড়ি করতেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেয় আরো 2টি ইউনিট। গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে আগুন লাগায় কারাপ্রধান অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নি নির্বাপনের কাজ দেখতে আসেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক। জেলখানাটা কাছে ছিল, যার কারণে একটু আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল। আল্লাহর রহমতে জেলখানায় কোনো সমস্যা হয়নি। কারখানার মালিক নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল জানান, আগুনে তার প্রায় 22 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি এখানে কাজ শিখেছি, আমি কারাগারে থাকতে হয়েছিল রাজনৈতিক কারণে। তখন এখানে কাজ শিখেছি, কাজ শিখে বের হয়ে সরকারকে আমি জানাই যে এটা বাংলাদেশের অনেক বড় একটা সম্পদ, এটাকে নষ্ট করা ঠিক হবে না। এটা তারপর ওরা টেন্ডার করলো লিজে, তারপর আমি 30 বছর ধরে এই ফ্যাক্টরিটা চালাই। প্রায় 3 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 6টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এখন যে কোনো কারণে হোক দুর্ঘটনার মতো আমাদেরকে প্রথমত দেখতে হবে এবং ভবিষ্যতে সরকার এবং কারা কর্তৃপক্ষ অবশ্যই এই ব্যাপারে চিন্তা করবেন যে এই ধরনের একটা স্থাপনার পাশে এটা থাকা উচিত কি না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।